দেশনেত্রী বেগম খালেদা আগেই বলেছি যে তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন, আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ আজ পর্যন্ত কেউ করেছেন আমার জানা নেই। তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময়ে পড়েছিল। একজন স্বৈরাচার এরশাদ সেদিন জোর করে ক্ষমতা দখল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। তিনি তখন একজন গৃহবধূ ছিলেন। সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক দিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন, ছাত্র নেতা, যারা সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। তারই ধারাবাহিকতায় 1990 সালে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে, এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীকালে আমি ইতিহাস বলতে যাব না, শুধু এইটুকু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট উপনীত হয়েছে তখনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গেছেন। আপনারা কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন না, অনেকে আছেন, ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার এবং তাকে অনুসরণ করা দরকার। কি অসাধারণ তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে এক বিন্দু এবং আপনারা দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে, 6 বছর পরে পাবলিকলি, তার ভিডিও দেখেছেন, তিনি কি বলেছেন যে গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে, কারণ এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট। ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা আপনার জনগণের প্রতিষ্ঠা, অধিকারকে প্রতিষ্ঠা করবো, তখনই আমাদের সাকসেস পার্লামেন্ট হবে, তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন, এখন কোন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, এখন শান্তি ও ভালোবাসার মধ্য দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশকে সামনে এগিয়ে দিতে হবে। আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তাআলার কাছে করি যে আল্লাহ তাআলা যেন আমাদের বিএনপির যে ভাবমূর্তি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন, বেগম জিয়া তৈরি করেছেন, তারেক রহমান সাহেব তৈরি করেছেন, সেই ভাবমূর্তিকে যেন আমরা অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা, তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাইড থেকে শুরু করে আরো অনেকে, প্রায় 1000 খানেক ছাত্র প্রাণ দিয়েছে। 4-5 তারিখে, 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারাও প্রাণ দিয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমি দুঃখিত, অসুস্থ, আমি হাসপাতালে গিয়েছিলাম, আমি একটু বলতে চাই। পঙ্গু হাসপাতালে তখন 124 জন পঙ্গু হাসপাতালে ছিল। আমি সেখানে দেখলাম যে, খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্র দলের ছেলে। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে,
এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি করা যাবে না, এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই প্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপরে যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব কিন্তু আপনাদের। আমার একজন শিক্ষক ছিলেন, আমাদের খুব নাম করা আলেম ছিলেন, মৌলানা তফিজুদ্দিন সাহেব। তিনি বাবরি মসজিদের গঠনের সময় তিনি বলেছিলেন, সকলকেই বলেছিলেন যে এই দেশের সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যা গুরুদের, অর্থাৎ আমাদের আমানত, পবিত্র আমানত। আর এই আমানত যে খেয়ানত করে, সে আর মোমেন থাকে না। এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদের কি করতে হবে। আর আমাদেরকে আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে, পত্র পত্রিকায় কিছু বিরূপ খবর দেখি, তখন কিন্তু আমরা আতঙ্কিত হই যে আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবারও কোন নব্য ফেসিবাদ এসে উপস্থিত হচ্ছে কিনা, এদিক থেকে সাবধান থাকতে হবে। অর্থাৎ এখানে ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, ডিসিপ্লিনের মধ্য দিয়ে চলতে হবে। এই কথাগুলো আজকে আমি বলার সুযোগ দিচ্ছি এই জন্যে যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আজকে ম্যাডামের জন্মদিনের প্রোগ্রাম না এটা? কজন আসছে? কালকে একটা প্রোগ্রাম ছিল না? কজন আসছিল? না, আসে নাই। কেন মিথ্যা কথা বলতে? অনেক কম, আজকেও কম। কেন? কি যুদ্ধ জয় হয়ে গেছে? না, এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে পড়ব। আমি একটু বলাতে চাই না, এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে, ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে। প্রেম ভালোবাসা দিয়ে সামনের দিকে এগোতে হবে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। আসুন আজকে এই ম্যাডামের জন্মদিন আপনাদের আরেকটা সুসংবাদ দিতে চাই। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেই আজকে আমি আর বক্তব্য বাড়াবো না, কিছু বেশি কথা বললাম, কিছু মনে করবেন না, কারণ এই কথাগুলো বলার প্রয়োজন আছে, এগুলোর প্রয়োজন আছে। যাই হোক, আমি বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহ থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা থেকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য। আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দল চলুক, এই দোয়া আমরা করব।